আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটিতে আমরা ডিজিটাল পোর্টফোলিও ডট এক্সওয়াইজেড যে প্ল্যাটফর্মটি আছে এই প্ল্যাটফর্মে কিভাবে নিজের একটি ওয়েবসাইট তৈরি করব সেই ব্যাপারটি দেখাবো। আমাদের এই টিউটোরিয়ালটা দুইটা সেকশনে ডিভাইড করা থাকবে। একটি সেকশন আমরা কিভাবে রেজিস্ট্রেশন করব এবং পরবর্তীতে কিভাবে লগ ইন করবো সেটা দেখানো হবে। আরেকটা সেকশনে আমরা আমাদের যে অ্যাডমিন ড্যাশবোর্ডটি থাকবে, অর্থাৎ যেই ড্যাশবোর্ডটির মাধ্যমে আমরা আমাদের ওয়েবসাইটের কন্টেন্টগুলো পরিবর্তন করতে পারবো, সেই জিনিসটা দেখানো হবে। সো আজকের এপিসোডটাতে আমরা কভার করার চেষ্টা করব আমাদের যে অ্যাডমিনটা আছে, অর্থাৎ অ্যাডমিন ড্যাশবোর্ড, যেটার মাধ্যমে আমরা আমাদের ওয়েবসাইটের সকল কন্টেন্ট পরিবর্তন করতে পারবো বা সকল ইনফরমেশন পরিবর্তন করতে পারবো, সেই সম্পর্কে বিস্তারিত জানানো হবে। সো আপনার আমি ধরে নিলাম এটা একটি ডামি ওয়েবসাইট। এই ডামি ওয়েবসাইটে আমরা যে কোনো ধরনের কন্টেন্ট যদি পরিবর্তন করতে চাই, তাহলে আমাদের এখানে একটি লগ ইন সেকশন আছে। আমরা লগ ইন সেকশনে এনরোল করে আমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমরা অ্যাক্সেস পাবো হচ্ছে আমাদের ড্যাশবোর্ডে। সো এইটা হচ্ছে আমাদের প্রাথমিক ড্যাশবোর্ড। আমরা যখন যদি ওয়েবসাইটটিতে প্রবেশ করি তখন আমরা সর্বপ্রথম এরকম একটি ড্যাশবোর্ড দেখতে পাবো, যেখানে আমি অ্যাটেন্ডেন্স দেখতে পারবো, আমার কয়টি স্কিল অ্যাড করা আছে, আমাদের কয়টি পোর্টফোলিও অ্যাড করা আছে, কয়টি সার্ভিস অ্যাড করা আছে, কয়টি টেস্টিমোনিয়াল অ্যাড করা আছে। সো এছাড়া অন্যান্য জিনিস আমরা সহজেই দেখতে পারবো অ্যাট এ গ্ল্যান্স। এখন আমরা যদি আমাদের ইনফরমেশনগুলো এখানে প্রোভাইড করতে চাই, সবার প্রথমে আমরা হচ্ছে এডিট প্রোফাইলে যাব। আমরা এডিট প্রোফাইলে গিয়ে আমাদের একটা ছবি আপলোড করব, আমার ফার্স্ট নেম, লাস্ট নেম, ইউজার নেম, ফোন নাম্বার, সিটি, স্টেট, কান্ট্রি এবং অ্যাড্রেস আপলোড করবো। এখানে আমরা মনে রাখবো যে আমাদের ইউজার নেমটি এখানে খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা যে সাবডোমেইনটি পাবো আমাদের ওয়েবসাইটে সেটি কিন্তু এই ইউজার নেমের উপর বেস করেই হবে। সো এই জন্য ইউজার নেমটি আপনার নামের সাথে মিল রেখে দিলে আমার মনে হয় যে সবচেয়ে ভালো হয়। সো এখানে আমরা প্রথমে ইনফরমেশন দিয়ে আপডেট বাটনটি ক্লিক করলে আমাদের সব তথ্য আপডেট হয়ে যাবে। এটা বেসিক্যালি আমাদের এই যে প্ল্যাটফর্মটি আমরা ইউজ করতেছি এটার ইনফরমেশন, আইডি, পাসওয়ার্ড সবকিছু দিবে। আর পরবর্তীতে হচ্ছে আমাদের ডোমেন এবং ইউআরএল সেকশন। এটা হচ্ছে আমাদের, যদি আমরা কাস্টম ডোমেইন সার্ভিসটা অ্যাভেল করতে চাই, সেক্ষেত্রে আমাদের কাস্টম ডোমেইন সেকশনে যেতে হবে। এখানে একটা সেট অফ ইনস্ট্রাকশন দেওয়া আছে, আপনাদেরকে ইনস্ট্রাকশনটা ফলো করতে হবে। আপনার একটা সিনেম রেকর্ড আপনার ডোমেইনে, আপনি আপনি যেখান থেকে ডোমেইনটি পারচেস করেছেন ওইখানে দুইটা সিনেম রেকর্ড এন্ট্রি দিতে হবে। এটা যদি আপনি না পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনার যে ডোমেইন সার্ভিস প্রোভাইডার আছে ওনাদেরকে যদি আপনি রিকোয়েস্ট করেন, সেক্ষেত্রে ওনারা হয়তো করে দেয়, বেশিরভাগ ক্ষেত্রে ওনারাই করে দেয়। সো আপনি জাস্ট এই ইনফরমেশনটা যদি ওনাদেরকে প্রোভাইড করেন যে আমাকে আহ, দুইটা সিনেম রেকর্ড এন্ট্রি করে দেন, এবং যেখানে হোস্ট এবং ভ্যালু এবং ডিটেল কি হবে সব দেওয়াই আছে। সো এইটা শেয়ার করলে ওরা বাকি কাজটা নিজেরাই করে নিতে পারবে। এছাড়া আপনি চাইলে যদি সিনেম রেকর্ড করা অপশনটা অ্যাভেল করতে পারেন, সেক্ষেত্রে আপনি নিজেই করে নিতে পারবেন। এছাড়া সাবডোমেইন এবং প্যাথ ইউআরএল আছে, এখানে আসলে আমাদের করণীয় কিছু নেই, এটা অটোমেটিক বাই ডিফল্ট কাজ হয়ে যায়। এরপর হচ্ছে রেজিস্টার্ড ইউজার, অর্থাৎ আপনার ওয়েবসাইটের থ্রুতে কেউ যদি রেজিস্ট্রেশন করে সেই ক্ষেত্রে হচ্ছে এখানে দেখাবে, আপনার ইউজারগুলিকে শো করবে। পরবর্তীতে আছে হচ্ছে আমাদের সেটিং সেকশন। এইখান থেকে আপনি সবার প্রথমে যেই থিমটি দিয়ে আপনার ওয়েবসাইটে করতে যাচ্ছেন সেই থিমটি চুজ করতে পারবেন। আমাদের বর্তমানে 8টি থিম আছে। এই যে 8 নাম্বার যে থিমটি, এটার উপরে দেখেন টিক দেওয়া আছে, ব্লু টিক দেওয়া আছে, অর্থাৎ এই থিমটি বর্তমানে ব্যবহার হচ্ছে। আমরা যদি একটু দেখি যে এই থিমটি আসলে বর্তমানে ব্যবহৃত হচ্ছে। সো আপনি আপনার পছন্দ অনুযায়ী যে কোনো একটি থিম চুজ করে নিতে পারবেন। এরপর হচ্ছে ফেভিকন। ফেভিকন হচ্ছে আপনার ওয়েবসাইটের একদম উপরে, এই যে এই সেকশনটাতে দেখেন, এই যে রাসেল হোম বা ওয়ান নিউ মেসেজের পাশে যেই অংশটা, একটা ইমেজ দেখতে পাচ্ছেন, ফেভিকন হচ্ছে এই ইমেজটা। এর পরবর্তীতে আপনি যদি আপনার নামে কোনো লোগো ডিজাইন করতে চান, সেক্ষেত্রে লোগো সেকশনে গিয়ে আপনার লোগোটি আপলোড করতে পারবেন। যেখানে ব্রাউজ ক্লিক করলেই কিন্তু আপনি আপনার কম্পিউটার থেকে যে কোনো পছন্দের ছবি আপনি চাইলেই আপলোড করে দিতে পারবেন। এরপর আমরা যদি কালার সেটিং এ যাই, আপনার ওয়েবসাইটটা বেসিক্যালি কোন থিমের উপরে হবে, অর্থাৎ আপনার বাটন বা আদার জিনিসগুলো, যেমন এখানে লগ ইন বাটন বা আমি কার্সার রাখলে দেখেন আপনার কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে হায়ার মি কিন্তু একটা বাটন আছে। সো আপনার ওয়েবসাইটটা মূলত আসলে
মূল যে কালারটা, এটা আপনি এখান থেকে চুজ করতে পারবেন। আপনি এখানে ক্লিক করলেই এখানে একটা কালার প্লেট চলে আসবে, আপনি কালার প্লেট থেকে যে কালারটি চুজ করতে যাচ্ছেন ওই কালারটি চুজ করবেন, করে আপডেট বাটনে ক্লিক করলেই আপনার পছন্দের কালারটি সিলেক্ট হয়ে যাবে। এর পরবর্তীতে আপনি জেনারেল সেটিংসে যাবেন। জেনারেল সেটিংসে গিয়ে আপনার ওয়েবসাইটের টাইটেল কি হবে, অর্থাৎ আপনি একদম শুরুতেই দেখবেন এই যে রাসেল হোম লেখা আসছে, এই যে রাসেল লেখাটা আসছে কারণ আমরা ওয়েবসাইট টাইটেলে এই লেখাটি ব্যবহার করেছি। এখান থেকে আপনি আপনার কারেন্সি কোনটা ব্যবহার করবেন, আপনি যদি টাকা ব্যবহার করেন সেক্ষেত্রে টাকা সিম্বল আপনি দিতে পারেন, এবং আপনি যদি সেক্ষেত্রে এখানে হয়তো বিডিটি লিখে নিতে পারেন। এবং আমরা যে টাকাটা আসলে লেফট সাইডেই ইউজ করা হয়, সো এটা লেফট থাকবে, আপনি আপডেট বাটন ক্লিক করে দিবেন। এর পরবর্তীতে আপনি আপনার সোশ্যাল যে লিঙ্কগুলো আছে সেগুলো অ্যাড করতে পারবেন। আপনি প্রথমে একটা আইকন চুজ করবেন, ধরেন আমি ফেসবুক অ্যাড করতে চাচ্ছি, সেক্ষেত্রে ফেসবুক লিখে সার্চ করলে এখানে ফেসবুকের আইকন চলে আসবে। আপনি কোন আইকনটি ব্যবহার করতে চাচ্ছেন, ধরেন আমি এটি ব্যবহার করতে চাচ্ছি, সো আমি এটা করব। দেন হচ্ছে আমার ওয়েবসাইটের যে অ্যাড্রেসটা ওইটা আমরা প্রোভাইড করব। সো যেমন এটা হবে www.facebook.com স্ল্যাশ আপনার যে ইউজার নেমটা, তো ধরেন রাসেল অস- রাসেল আহমেদ, এরকম আপনার যেই বাকি ইউজার নেমটা থাকবে ওই অংশটা আপনার ইউআরএল এর সাথে অ্যাড করে দিয়ে দিতে হবে। এবং নিচে একটা দেখেন সিরিয়াল নাম্বার দেওয়া আছে। সিরিয়াল নাম্বার আসলে এখানে বলতে বোঝাচ্ছে যে আপনি কোনটি আগে শো করতে চাচ্ছেন। যেমন আমাদের দেশের প্রেক্ষাপটে আমরা ফেসবুকটা একটু বেশি ব্যবহার করি, ইনস্টাগ্রামটা বেশি ব্যবহার করি কম্পারেটিভলি অন্যান্য সোশ্যাল মিডিয়া থেকে। সো স্বাভাবিকভাবে এগুলি ফ্রন্টে রাখাটা হচ্ছে সবচেয়ে ভালো হবে আর কি। সো আপনি একটা সিরিয়াল নাম্বার দিয়ে দিবেন। আপনি চাইলে নিচে থেকে সিরিয়াল, যেমন 1 2 3 4 অলরেডি হয়েছে, আপনি সেক্ষেত্রে 5 নাম্বারে দিলে দেখেন এখানে লেখা আছে একটা ইনস্ট্রাকশন, দ্য হায়ার দ্য সিরিয়াল নাম্বার ইজ দ্য লেটার দ্য সোশ্যাল লিঙ্ক উইল বি শোন। সো আপনি 5 নাম্বার যেটা এনরোল করবেন এটা সবার লাস্টে শো করবে। এর পরবর্তীতে দেখেন প্লাগ ইন একটা সেকশন আছে। প্লাগ ইন সেকশনটা হচ্ছে আমাদের সাথে ওয়েবসাইটের সাথে এডিশনাল থার্ড পার্টি যেই সার্ভিসগুলো আমরা ইন্টিগ্রেট করতে পারবো, যেমন আমরা গুগল অ্যানালিটিক্স এখানে ইন্টিগ্রেট করতে পারবো। সেক্ষেত্রে আমাদেরকে এটা অ্যাক্টিভ বাটনে ক্লিক করতে হবে, এবং মেজারমেন্ট আইডি বলে একটা টার্ম আছে। আপনি যখন গুগল অ্যানালিটিক্স ওপেন করবেন, গুগল অ্যানালিটিক্স ওইখানে যখন আপনি সেট আপ করবেন, তখন ওখানে আপনাকে একটা মেজারমেন্ট আইডি দেওয়া হবে, এটা এখানে বসাই দিয়ে আপডেট বাটনটা ক্লিক করলে সাথে সাথে আপনার গুগল অ্যানালিটিক্সটা ইন্টিগ্রেট হয়ে যাবে। সিমিলারলি ডিসকাস একটা প্ল্যাটফর্ম আছে কমেন্ট সেকশনের জন্য, অর্থাৎ আপনার ব্লগে যদি আপনি চান যে কমেন্টটা ওপেন করে দিবেন, মানুষ এসে কমেন্ট করতে পারবে, সেক্ষেত্রে এটা অ্যাক্টিভ বাটন ক্লিক করে আপনার যে শর্ট নেম ওইটা দিয়ে আপডেট করে দিলেই হয়ে যাবে। আপনি যদি আপনার ওয়েবসাইটটিতে হোয়াটসঅ্যাপ শো করতে চান, সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ একটি ক্লিক করে এখানে আপনি হচ্ছে আপনার মোবাইল নাম্বারটি যদি দিয়ে দেন, সেক্ষেত্রে আপনার ওয়েবসাইট স্টার্ট হলে আপনার হোয়াটসঅ্যাপে মানুষ আপনার সাথে সরাসরি কমিউনিকেট করতে পারবে। সো আমাদের বর্তমান ওয়েবসাইটে দেখেন এই লাইভ চ্যাটটি ইন্টিগ্রেট করা আছে, আমরা এইটা ডিএক্টিভ করে দিব। যেমন এখানে যে অলরেডি এই চ্যাটটি ইন্টিগ্রেট করা আছে, মানুষ চাইলে আপনাকে মেসেজ করতে পারবে। সেক্ষেত্রে আপনার এই যে TAWK.TO এই ওয়েবসাইটটিতে গিয়ে আপনাকে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। আমি যদি এটা ডিএক্টিভ করে দিই, এটা ডিএক্টিভ করে আমি হোয়াটসঅ্যাপ অ্যাক্টিভ করতে চাই, তাহলে আমি হোয়াটসঅ্যাপ অ্যাক্টিভ দিব। এখন হোয়াটসঅ্যাপে কি কোনো মেসেজ পপ আপ করবে কিনা, হ্যাঁ ধরেন আপনি চাচ্ছেন যে আপনি মানুষ যখন ভিজিট করবে তখন আপনাকে একটা পপ আপ দিবে, হোয়াটসঅ্যাপ থেকে একটা পপ আপ ওপেন হবে। সেক্ষেত্রে আপনি এটা অ্যাক্টিভ করবেন, অথবা অন্যথায় ডিএক্টিভ করতে হবে, দিয়ে আপডেট বাটনে ক্লিক করতে হবে। আচ্ছা, এখানে আমরা যদি একটু দেখি যে এখানে চেঞ্জটা আপডেট হয়েছে কিনা, এই যে দেখেন আমাদের এখানে চেঞ্জ হয়ে গেছে, এই যে এখানে হোয়াটসঅ্যাপ পপ আপ করছে। হ্যাঁ, তো এখানে চাইলে আমরা কেউ চাইলে মেসেজ দিতে পারবে আর কি, আপনার সরাসরি আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে মেসেজটি চলে যাবে। আমরা এটি এখনো ডিএক্টিভ করিনি, যেটা ডিএক্টিভ করে এখানে আপডেট বাটনে ক্লিক করতে হবে। সেই ক্ষেত্রে এইটা যেহেতু একটু আগে দেখলাম আমরা দুইটা মেসেঞ্জারই লাইভ চ্যাটই পপ আপ হয়েছে, কিন্তু সচরাচর আমরা যে কোনো একটা অ্যাক্টিভ রাখার চেষ্টা করব। সেক্ষেত্রে আইদার হোয়াটসঅ্যাপ অথবা এই TAWK.TO যে প্ল্যাটফর্মটা আছে এইটা আমরা চেষ্টা করব। সো আমরা যেহেতু হোয়াটসঅ্যাপ অ্যাক্টিভ করলাম, সেহেতু আমরা আর এটা করবো না, এটা ডিঅ্যাক্টিভ করে আপডেট বাটন ক্লিক করে দিছি, সেই ক্ষেত্রে এটা দেখাবে না। এছাড়া আমাদের আছে ফেসবুক পিক্সেল, অর্থাৎ আপনি যদি অ্যাড রান করে থাকেন আপনার পেজে, সেই ক্ষেত্রে আপনি ফেসবুক পিক্সেল ব্যবহার করলে আপনি রিটার্গেটিং করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনি অ্যাক্টিভ বাটনে ক্লিক করে ফেসবুক পিক্সেল আইডি যেটা থাকবে ওইটা এখানে শেয়ার করে আপডেট করলে আপনার ইন্টিগ্রেট হয়ে যাবে। এর পরবর্তীতে হচ্ছে এসইও ইনফরমেশন। এখানে হচ্ছে আপনার ওয়েবসাইটের মেটা
কিওয়ার্ড কি হওয়া উচিত হোম পেজের জন্য, ব্লগ পেজের জন্য এবং ডিসক্রিপশন সহ সার্ভিস পেজের জন্য এবং পোর্টফোলিও সেকশনের জন্য, কোনটার জন্য মেটা কিওয়ার্ড কি হবে। আপনি যদি কিওয়ার্ড এবং ডিসক্রিপশন এখানে মেনশন করে দেন, সেই ক্ষেত্রে মানুষ যখন গুগলে সার্চ করবে, রিলেভেন্ট কিওয়ার্ড যখন পাবে তখন আপনার পেজটা সামনের দিকে চলে আসবে। সো এটা আপনার ওয়েবসাইটকে র্যাঙ্ক করতে গুগলে সাহায্য করবে। এরপর আপনি ইমেইল ইন্টিগ্রেট করতে পারেন চাইলে। আপনি ইমেইল টেমপ্লেট আছে এখানে, যেমন ইমেল ভেরিফিকেশনের জন্য, অ্যাপয়েন্টমেন্ট বা বুকিং জন্য, বা রিসেট পাসওয়ার্ডের জন্য, যারা আপনার কাছে আহ, আপনার ওয়েবসাইটের থ্রুতে যারা রেজিস্ট্রেশন করবে। এখানে এডিট সেকশনে গেলে আপনি যে কোনো মেইলকে এডিট করতে পারবেন। যেখানে মেইল লেখা আছে আপনি এই মেইলটাকে এডিট করে দিলে, যে মেইলটা আপনি এডিট করে দিবেন ওই মেইলটাই কিন্তু অন্যান্য মানুষ পাবে। এছাড়া মেইল ইনফরমেশনে আপনি যদি ক্লিক করেন, সেই ক্ষেত্রে আপনার রিপ্লাইটা আসলে কোন মানে ইমেইলে যাবে এবং আপনার কোন নাম ব্যবহার হবে, এটা আপনি যদি দিয়ে সেভ করে দেন তাহলে সবসময় পরবর্তীতে এটাই ব্যবহার হবে। এরপর আমরা যদি চলে যাই হোম সেকশনে, হোম সেকশনে আপনি গিয়ে প্রথম আপনার ছবি আপলোড করবেন, যেটা আপনার হোম পেজে শো করবে। যেমন দেখেন এই যে ছবিটা শো করতেছে, কারণ আমরা এখানে হোম পেজে ছবিটা আপলোড করছি। আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিবেন এবং পরবর্তীতে আপনার যদি যে প্রফেশনটা আছে, যদি মাল্টিপল থাকে সেক্ষেত্রে কমা ব্যবহার করে একটার পর একটা লিখবেন। যেমন এখানে ফটোগ্রাফার, ট্রাভেলার দেওয়া আছে, আমি ফর এক্সাম্পল আমি একটা ইনক্লুড করব ডিজাইনার। তাহলে ডিজাইনার লিখলাম, ডিজাইনার লিখে আমি একটা কমা দিলে এটা অ্যাড হয়ে যাবে। এরপর অ্যাবাউট সেকশন আমরা ছবি আপলোড করব এবং এই যে ব্রাউজ, জাস্ট ব্রাউজ বাটনটাতে ক্লিক করলে আপনি যে কোনো ছবি আপলোড করতে পারবেন। এখানে আপনার কম্পিউটার বা মোবাইল থেকে ছবি আপলোড করে নিতে পারবেন। যেমন এই ছবিটা চুজ করলাম, এই ছবিটা চলে আসবে। এরপর আপনি অ্যাবাউট মি, আপনার সেকশনের যে টাইটেলটা, অর্থাৎ এখানে শুরুতে কোন লেখাটা আসবে, যেমন এই যে অ্যাবাউট মি আসছে, এটা হচ্ছে টাইটেল সেকশনে। এবং এরপরে হচ্ছে সাবটাইটেল, এটা দেখেন টাইটেলের নিচে আরেকটা লাইন দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের সাবটাইটেল। হ্যাঁ, এবং পরবর্তীতে অ্যাবাউট সেকশনে আপনি আপনার সম্পর্কে কিছু লিখবেন, যেটা আপনি আপনার অডিয়েন্সকে আপনার সম্পর্কে জানাতে চাচ্ছেন, ওই জিনিসটা আপনি এখানে লিখে ফেলবেন। পরবর্তীতে আপনি স্কিল সেকশনে, যেখানে স্কিল যে সেকশনটা আছে, স্কিল সেকশনে যদি আপনি কোনো ফটো ইউজ করতে চান, সেই ক্ষেত্রে আপনি এখানে একটা ফটো আপলোড করবেন। এবং আপনি যদি এটা কোনো টাইটেল দিতে চান, সাবটাইটেল দিতে চান, ওটা ব্যবহার করতে পারবেন। এছাড়া সার্ভিস, এক্সপেরিয়েন্স, পোর্টফোলিও, টেস্টিমোনিয়াল, ব্লগ, এইসব সেকশনে মানে হোম পেজে যা যা ব্যবহার হয়েছে, তাদের টাইটেলটা কি দিতে চাচ্ছেন অথবা তাদের সাবটাইটেলটা কি কি দিতে চাচ্ছেন, ওইটা আপনি এখানে লিখতে পারেন। ফর এক্সাম্পল আপনি ব্লগ কথাটা ব্যবহার না করে আপনি চাচ্ছেন যে আর্টিকেল বলতে, সেক্ষেত্রে আপনি এখানে ব্লগ পোস্টের জায়গায় আপনি আর্টিকেল লিখতে পারেন। অথবা টেস্টিমোনিয়ালের আপনি যদি অন্য কোনো যে ক্লায়েন্টস ওয়ার্ড অর ক্লায়েন্টস অ্যাপ্রিসিয়েশন বা ক্লায়েন্টস কমপ্লিমেন্ট এই জাতীয় কিছু লিখতে চান, সেটা কিন্তু আপনি করতে পারবেন। যে সেকশনে আপনি চেঞ্জ করতে চান ওই সেকশনে লিখে আপনি আপডেট বাটনটা ক্লিক করলে এটা আপডেট হয়ে যাবে। এরপর আমরা যদি প্রেফারেন্সে যাই, প্রেফারেন্সটা হচ্ছে মূলত আমাদের যেই ফিচার্স গুলো আছে, অর্থাৎ আপনি ধরেন আপনি এডিট প্যাকেজ নিচ্ছেন, সেক্ষেত্রে তো আপনি সব ধরনের ফিচারই আসলে পাবেন, কিন্তু আপনি চাচ্ছেন না সবকিছু ইউজ করার জন্য। আপনি যদি কোনো একটা অপশন বাদ দিতে চান, ফর এক্সাম্পল আমি অ্যাপয়েন্টমেন্ট সেকশনটা বাদ দিতে চাই, তাহলে আমি অ্যাপয়েন্টমেন্টটা অফ করে দিয়ে আমি আপডেট যদি দিই, তাহলে আমার এখানে যে অ্যাপয়েন্টমেন্ট যে ফিচার্সটা আছে সেটা আর অ্যাক্টিভ থাকবে না। আমি পরবর্তীতে অ্যাভেল করতে চাইলে আবার আমি অ্যাপয়েন্টমেন্ট লিখে আপডেট করে দিলে এটা আমি মানে ব্যবহার করতে পারবো। এরপর দেখেন একটা স্কিল সেকশন আছে, এখানে আপনি চাইলে যে কোনো স্কিল অ্যাড করতে পারবেন, ডিলিট করতে পারবেন, এডিট করতে পারবেন। যেমন আমরা যদি অ্যাড স্কিলে দিই, আমি ধরেন ইংলিশ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করব এবং আমার টাইটেলটা কি হবে, এবং এটা ধরেন আমি পার্সেন্টেজ আকারে শো করতে চাচ্ছি, যেমন আমি মানুষকে বলতে চাচ্ছি যে আমার টেকনিক্যাল স্কিল ফর এক্সাম্পল ওয়েব ফ্লো আমি 90% পারি, সো আমি 90% লিখবো। এবং কোনটা আগে কোনটা পরে শো করতে চাচ্ছি সেটাও আমি ইউজ করতে পারবো। এবং আমি ওইটা কোন কালার থিমে দেখাইতে চাচ্ছি ওই জিনিসটা আমি লিখতে পারবো। দেওয়ার পরে আমরা যখন সাবমিট দিব তখন এখানে অ্যাড হয়ে যাবে স্কিলটা। এরপর দেখেন সার্ভিস সেকশন, সার্ভিস সেকশনে গিয়ে আমরা আমরা যে সার্ভিসগুলো প্রোভাইড করতেছি ওইটা একটা ছবি, ওইটা ল্যাঙ্গুয়েজটা আমরা যদি ইংলিশ ব্যবহার করি সেক্ষেত্রে ইংলিশ, এবং নাম এবং বিস্তারিত লিখে, ওই যে সিরিয়াল নাম্বারটা কিন্তু সব জায়গায় একই, যে আপনি কোনটা আগে কোনটা পরে শো করতেছেন, এটাতে আমরা যাতে ফুল কন্ট্রোল আপনি পান সেই জন্য আমরা এই ফিচারটা প্রোভাইড করছি, যে আপনি সিরিয়াল নাম্বার দিয়ে দিবেন, যত বেশি সিরিয়াল নাম্বার হবে ওইটা তত পরে শো করবে। হ্যাঁ, এরপর আপনি যদি এটা চান যে আপনার
হোম পেজেই শো করবে, সেক্ষেত্রে আপনি এটা ফিচার্ড বাটনে ক্লিক করে দিবেন। আপনি যদি এটার সাথে কোনো ডিটেল পেজ অ্যাড করতে চান সেক্ষেত্রে এনাবল দিবেন, যদি করতে না চান সেক্ষেত্রে ডিসেবল দিবেন। আর আপনার যদি এই রিলেটেড কোনো ওয়ার্ড, মানে সচরাচর কিওয়ার্ড বলতে বোঝায় আসলে আপনি গুগলে মানুষ যখন সার্চ করে তখন যে ওয়ার্ড গুলো ব্যবহার করে সার্চ করে ওই জিনিসগুলো আপনি যদি এখানে দেন, এবং গুগলে থাকতে আপনাকে প্রথমেই যেই ডিসক্রিপশনটা দেখানো হয় ওটা হচ্ছে মেটা ডিসক্রিপশন, সো ওই ডিসক্রিপশনটা আপনি এখানে লিখে সাবমিট দিলে আপনার সার্ভিসটি অ্যাড হয়ে যাবে। যদিও এইগুলি হচ্ছে অপশনাল, লাস্টের দুইটা এগুলি আপনি না দিলেও কাজ করবে, সমস্যা নেই। এরপর হচ্ছে এক্সপেরিয়েন্স সেকশন, এখানে গিয়ে আপনি আপনার একাডেমিক কোয়ালিফিকেশনও অ্যাড করতে পারবেন। এই যে এডুকেশনে ক্লিক করলে আপনার একাডেমিক কোয়ালিফিকেশন অ্যাড করা যাবে, যেমন অ্যাড এডুকেশনে দিয়ে আপনি আপনার ল্যাঙ্গুয়েজ চুজ করে নেবেন, ইংলিশ, ডিগ্রি দিয়ে দিবেন, সর্বমোট ডিসক্রিপশন দিতে চাইলে ওইটা দিবেন, সিরিয়াল নাম্বার কোনটা আগে কোনটা পরে, কারণ আপনি ডেফিনেটলি শো করার সময় চেষ্টা করবেন সব সময় আপনার লাস্ট যেই একাডেমিক কোয়ালিফিকেশন ওইটা যাতে সবার লাস্টে শো করে, এবং গ্র্যাজুয়ালি এটা নামতে থাকবে। সো আপনার শুরু কবে হয়েছিল শেষ কবে হয়েছিল কোর্সটা ওইটা দিয়ে দিবেন, দিয়ে সাবমিট করলে আপনার অ্যাড হয়ে যাবে। এরপর আপনি যদি জব এক্সপিরিয়েন্স অ্যাড করতে চান সেক্ষেত্রে এখানে এই যে অ্যাড জব এক্সপিরিয়েন্সে ক্লিক করলে আপনি কোন কোম্পানিতে ছিলেন, ডেজিগনেশন কি, অবশ্যই ল্যাঙ্গুয়েজ চুজ করে নিতে হবে, এটা বাই ডিফল্ট ইংলিশ থাকবে। ডেজিগনেশনটা কি ছিল আপনার, জব রেসপন্সিবিলিটি বা ডিউটিসটা কি ছিল, আপনি কবে শুরু করেছেন কবে শেষ করছেন, এখনো কি বর্তমানে কি চলমান, সেক্ষেত্রে প্রেজেন্ট দিবেন, এবং এন্টার সিরিয়াল নাম্বার, অর্থাৎ আপনি সর্বশেষ যেখানে কাজ করছেন অবশ্যই এটা সবার লাস্টে শো করতে জন্য চেষ্টা করবেন, সেই ক্ষেত্রে আপনি এখানে সিরিয়াল দিয়ে আপনি জিনিসটা ম্যানেজ করতে পারবেন। দেন সাবমিট বাটনে ক্লিক করলে আপনার এটি সাবমিট হয়ে যাবে। এর পরবর্তীতে আপনি আপনার অ্যাচিভমেন্ট গুলো অ্যাড করে নিতে পারবেন অ্যাচিভমেন্ট সেকশনে গিয়ে, এখানে এই যে অ্যাড অ্যাচিভমেন্ট বাটনটা ক্লিক করলে আপনি অ্যাচিভমেন্টটা করতে পারবেন, এবং আপনার টাইটেল, আপনার অ্যাচিভমেন্টের কাউন্ট, কয়টা পাইছেন আপনি, হ্যাঁ, তারপর সিরিয়াল নাম্বারটা আপনি দিতে পারবেন। যেমন দেখেন এখানে আমরা যদি একটু এটা ফ্রন্ট এন্ডে দেখি আপনাদের, এখানে অ্যাচিভমেন্ট, এই যে এটা হচ্ছে আমাদের অ্যাচিভমেন্ট, যে আমাদের ইয়ার অফ এক্সপিরিয়েন্স কত, আমাদের স্যাটিসফাইড কাস্টমার কত, প্রজেক্ট কমপ্লিট হয়েছে কত, আমি কত কয়টা কান্ট্রি সার্ভ করতেছি। সো এই জিনিসগুলো আপনি কিন্তু এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন, এবং পরবর্তীতে প্রয়োজন সাপেক্ষে এডিট এবং ডিলিট করার সুযোগও থাকছে। এরপর আমরা পোর্টফোলিওতে চলে যাই। আমরা প্রথমে কিন্তু ক্যাটাগরি সেট করে নিব, যে আমি কয়টা ক্যাটাগরির কাজ করি, আমার সার্ভিস ওয়াইজ আমি ক্যাটাগরি করে নিতে পারি। যেমন ধরেন আমি মানে একজন ফটোগ্রাফারের পয়েন্ট অফ ভিউ থেকে যদি আমরা জিনিসটা চিন্তা করি, ধরেন সে ট্রাভেল ফটোগ্রাফি করে, মডেল ফটোগ্রাফি করে, কমার্শিয়াল করে এবং ওয়েডিং ফটোগ্রাফি করে। তো সেই ক্ষেত্রে আমার চারটা ক্যাটাগরি আমি প্রথমে অ্যাড করে নেবো। এই যে অ্যাড পোর্টফোলিও ক্যাটাগরিতে আপনি অ্যাড ক্লিক করলে আপনি অ্যাড করে নিতে পারবেন ফর্মটা ফিল আপ করলে। এছাড়া আপনি যদি এডিট করতে চান এখানে এডিট বাটনে ক্লিক করবেন, এবং ডিলিট করতে চাইলে ডিলিট বাটনে ক্লিক করবেন। আপনার যখন প্রথমে ক্যাটাগরিটা অ্যাড হয়ে যাবে দেন আপনি যদি কোনো পোর্টফোলিও অ্যাড করতে চান, মানে অর্থাৎ সেই ক্ষেত্রে আপনি এখানে যে অ্যাড পোর্টফোলিও ক্লিক করবেন, এবং করার পরে আপনি যে স্লাইড ইমেজটা শো করতে চাচ্ছেন বা স্লাইডারের মতো যদি একাধিক ইমেজ শো করতে চান তাহলে আপনি এই স্লাইডার ইমেজগুলো আপলোড করবেন। এখানে যদি আপনি একাধিক ইমেজ করতে চান, ফর এক্সাম্পল আমি প্রথম ধরেন তিনটা ইমেজ আমি একসাথে আপলোড করতে চাচ্ছি, সো এইভাবে আমি একসাথে চুজ করে নিতে পারবো। পরবর্তীতে আমি হচ্ছে থাম্বনেইল ইমেজটা হচ্ছে আমার প্রথমে একদম শুরুতে যে ইমেজটা শো করবে ওইটা আমি হচ্ছে এই এর মাধ্যমে আমি চুজ করে নিতে পারবো। এই ব্রাউজ করার মাধ্যমে আমি ল্যাঙ্গুয়েজ চুজ করব, টাইটেল দিব, এবং আমি কোন ক্যাটাগরি আমি করতে চাচ্ছি, ফর এক্সাম্পল আমি চাচ্ছি ট্রাভেল ফটোগ্রাফি সেকশন এটা থাকবে, তাহলে আমি ট্রাভেল ফটোগ্রাফিতে দিব, এবং আমি সিরিয়াল নাম্বারটা দিয়ে দিব, ডিসক্রিপশন দিয়ে দিব, এবং আমি যদি ফ্রন্ট পেজে শো করতে চাই তাহলে ফিচার্ড বাটনে ক্লিক করে সাবমিট ক্লিক করব। এখানে দেখেন পোর্টফোলিওটা, এই যে এখানে আমি ট্রাভেল ফটোগ্রাফি যখন ক্লিক করতেছি আমি ট্রাভেল ফটোগ্রাফি ক্যাটাগরি মধ্যে যে ছবিটা আপলোড করছি ওটা এখানে শো করতেছে। আমি যদি মডেল ফটোগ্রাফির মধ্যে শো করি তখন এখানে শো করবে। এরপর হচ্ছে আমাদের টেস্টিমোনিয়াল সেকশন, এখানে আপনি আপনার ক্লায়েন্টের যে অপিনিয়ন আছে সেটা অ্যাড করতে পারবেন। আমি এই যে অ্যাড টেস্টিমোনিয়াল দিয়ে আপনি ক্লায়েন্টের ছবি, ক্লায়েন্টের যে ল্যাঙ্গুয়েজে দিচ্ছে ইংলিশ চুজ করলাম, নাম, অকুপেশন কি ছিল, তার ফিডব্যাকটা কি ছিল, এবং কোনটা আগে পরে শো করতে চাই অনুযায়ী আমরা সিরিয়াল নাম্বার দিয়ে দিব। তাইলে আমাদের যে ক্লায়েন্টের যে টেস্টিমোনিয়াল গুলো ওগুলো যদি আমাদের এখানে শো করবে, সেক্ষেত্রে মানুষ আপনার কাজ সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবে। এরপর আমরা ব্লক সেকশনে গিয়ে প্রথমে ক্যাটাগরি সেট করব। আমি ফর এক্সাম্পল আমি যদি একজন
টেকনিক্যাল পার্সন, সো আমি টেকনোলজি নিয়ে কথা বলবো। আমি একজন এন্টারপ্রেনিউর, সো আমি বিজনেস নিয়ে কথা বলতে পছন্দ করব। সো আমি যেই যে ক্যাটাগরি নিয়ে আমি কথা বলতে পছন্দ করব, প্রথমে আমি ওই ক্যাটাগরিগুলি অ্যাড করে নেবো। যে প্লাস বাটনটা ক্লিক করলে আমি ক্যাটাগরিগুলো অ্যাড করে নিতে পারবো। এখানে নাম, স্ট্যাটাসটা কি থাকবে, অ্যাক্টিভ থাকবে না ডিএক্টিভ থাকবে, সিরিয়াল নাম্বার কোনটা আগে শুরু করবে, সেটা আমরা সেট করে নিব। তার পরবর্তীতে আমার যখন এটা সেট হয়ে যাবে, তখন আমি যে কোনো ব্লক অ্যাড করতে গেলে ব্লক সেকশনে চলে যাব। এখানে অ্যাড ব্লকে ক্লিক করব। অ্যাড ব্লকে ক্লিক করার পরে আমি একটা ইমেজ শো করব, যদি এটা অপশনাল। তারপর আমি ল্যাঙ্গুয়েজ চুজ করলাম, টাইটেল দিলাম, ক্যাটাগরি আমি কোন রিলেটেড ব্লগ লিখবো। আমি যে ক্যাটাগরিগুলো সেট করে আসছি ওগুলো এখানে শো করবো। So আমি ধরেন মডেল ক্যাটাগরি ফটোগ্রাফি সম্পর্কে লিখবো, এবার আমি আমার বিস্তারিত লিখে বাকি ইনফরমেশন গুলো প্রোভাইড করে সাবমিট বাটন যখন আমি ক্লিক করব, তখন আমার ব্লগটি অ্যাড হয়ে যাবে। এরপর আসলে হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট সেটিং। অ্যাপয়েন্টমেন্ট সেটিংটা হচ্ছে আমি সেটিংসে গিয়ে প্রথমে ওয়ান টাইম কাজ। আমি যেমন অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে কি কোনো ক্যাটাগরি এনেবল থাকবে কিনা, থাকলে ইয়েস, না থাকলে নো। আমি কি পেমেন্ট চার্জ করবো কিনা, অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার সময় কি আমাকে পে করে দিতে হবে কিনা, যদি করতে হয় পে সেক্ষেত্রে ইয়েস থাকবে, আদারওয়াইজ নো। এরপর আমরা কি গেস্ট চেক আউট এনেবল করবো কিনা, যদি করে থাকি সেক্ষেত্রে ইয়েস। তবে আমি রিকমেন্ড করবো এটা ইয়েস, কারণ অনেক ইউজার হচ্ছে রেজিস্ট্রেশন করতে চায় না। সেই ক্ষেত্রে সে রেজিস্ট্রেশন ছাড়াই আপনার সাথে অ্যাপয়েন্টমেন্টটা নিতে পারবে। সেক্ষেত্রে অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার রেশিওটা আসলে একটু বেড়ে যায়। এরপর আমি চাইলে অ্যাপয়েন্টমেন্টে ক্যাটাগরি সেট করতে পারবো। যেমন উনি শো করতে হচ্ছে পোর্ট্রেট ফটোগ্রাফি, ইভেন্ট ফটোগ্রাফি। আমরা যদি একটু খেয়াল করি যে এখানে অ্যাপয়েন্টমেন্ট সেকশনটাতে যদি আমরা যাই, এই অ্যাপয়েন্টমেন্ট সেকশনটাতে গেলে এই যে বুক অ্যাজ এ গেস্ট হিসেবে যেহেতু উনি অপশন দিয়েছে, এই যে এখানে কিন্তু এই ক্যাটাগরিগুলি শো করতেছে এবং কোনটা কত প্রাইস সেটাও শো করতেছে। সো এটা আপনি এখান থেকে ম্যানেজ করতে পারবেন। দেন আপনার টাইম স্লট, আপনি কখন থেকে কখন, সানডে কখন থেকে কখন আপনি অ্যাক্টিভ থাকবেন, এটা কি উইকেন্ড কিনা। যদি উইকেন্ড হয় সেই ক্ষেত্রে ইয়েস দিবেন, যেমন বাংলাদেশের প্রেক্ষাপটে ফ্রাইডে এবং স্যাটারডে অফ থাকে, এই জন্য এটা দেওয়া। সো ফ্রাইডে এবং স্যাটারডে কেউ চাইলে আসলে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন আপনার থেকে। সো কেউ যদি রবিবারে কখন আপনি দিতে চাচ্ছেন, সো আপনি ম্যানেজ ক্লিক করে আপনি টাইমটা স্লটটা দিয়ে দিলেন যে কয়টা বুকিং আপনি রিসিভ করতে পারবেন। আদার্স যে ইনফরমেশনটা আছে, এই যেখানে বাটনে ক্লিক করে আপনার স্টার্ট কয়টা থেকে আপনি ডিউটিটা শুরু করবেন এবং শেষ করবেন কখন, মানে কয়টা থেকে কয়টা পর্যন্ত আপনি দিবেন, এবং ম্যাক্সিমাম এই টাইম রেঞ্জের মধ্যে ধরেন আপনি 10 জনের সাথে আপনি কমিউনিকেট করতে চাচ্ছেন, সো 10টা স্লট রাখলেন। সো এই 10টার পরে 11 নাম্বারটা কিন্তু সে দেখবে যে ওই শিডিউলটা বিজি আছে, সো তাকে অন্য একটা শিডিউল চুজ করতে হবে। এবং আপনার যদি কোনো বন্ধ থাকে যেদিন আপনি সার্ভিসটি নিতে চাচ্ছেন না, আপনি এইটা অ্যাড করতে পারেন। ফর এক্সাম্পল আপনার ঈদ ভ্যাকেশন যাচ্ছে, তাহলে কবে, কয় তারিখে, ধরেন 19 তারিখে, হ্যাঁ, আপনি অ্যাড করে দিন। সেক্ষেত্রে এই দিন কেউ আপনার হচ্ছে অ্যাপয়েন্টমেন্টটা বুক করতে পারবে না। এখানে হচ্ছে আমাদের অ্যাপয়েন্টমেন্ট গুলি শো করবে, অল দিলে আমাদের সব ধরনের অ্যাপয়েন্টমেন্ট শো করবে। এর মাঝখানে হয়তো আপনি কিছু অ্যাপ্রুভ করেছেন, কিছু কম থাকবে যে তাদের সাথে আমাদের কাজ হয়ে গেছে, কিছু থাকতে পারে রিজেক্ট। সো এখানে লেফট সাইডে আপনি যদি একটু সাইড বারে দেখেন, তাহলে এখানে আপনি চাইলে পেন্ডিং কার সাথে আমার আছে আপনি চাইলে পেন্ডিংটা দেখতে পারবেন। আপনি চাইলে অ্যাপ্রুভড কারা আছে তাদেরটা দেখতে পারবেন। সো এইভাবে করে আপনি সবারটাই আসলে দেখতে পারবেন। এবং আপনি চাইলে সিরিয়াল নাম্বার অথবা সার্চ ডেট অনুযায়ী বা ট্রানজেকশন আইডি অনুযায়ী বা সার্চ নেম দিয়ে আপনি সার্চ করতে পারবেন। এবং যদি কিছু দেখতে চান, সেটা হচ্ছে ডিটেলসে ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে সে আসলে তার বেসিক যা ইনফরমেশন আছে বা সে কখন অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে সবকিছু এখানে বিস্তারিত দেখা যাবে। এরপর আসেন ভি কার্ড ম্যানেজমেন্ট। আমাদের বেশ কিছু ডিজাইন আছে বর্তমানে। আপনি এখান থেকে যে কোনো একটা চুজ করতে পারেন। আপনি যদি ভি কার্ড অ্যাড করতে চান সেই ক্ষেত্রে আপনি এই যে অ্যাড ভি কার্ড অপশনে যাবেন। আমাদের দেখেন বেশ কিছু ডিজাইন আছে, আপনি এর মাঝখান থেকে যে কোনো একটা চুজ করতে পারেন। ফর এক্সাম্পল আপনি এটা চুজ করলেন, আপনি এটা সিলেক্ট করেন। সিলেক্ট করে আপনার প্রোফাইল ইমেজ, ভি কার্ড নেম এবং যত ইনফরমেশন আছে সব অ্যাড করে সাবমিট করলে আপনার ভি কার্ডটি জেনারেট হয়ে যাবে। এরপর আসেন সিভি ম্যানেজমেন্ট। আপনি চাইলে সিভি অ্যাড করতে পারবেন। প্লাস অ্যাড সিভি দিয়ে আপনি যেই থিমটা চুজ করতেছেন, এইটা অথবা এইটা, দুইটা থিম আছে আমাদের বর্তমানে। এবং আপনার ছবি আপলোড করলেন, সিভি নেম এবং ডিরেকশন লেফট টু রাইট আমরা ইউজ করি, নাম, অকুপেশন এগুলি দিয়ে কালার চুজ করলে আপনার সিভিটি যে অটো জেনারেট হয়ে যাবে। এবং আপনি দেখেন এখানে ইউআরএল আছে, এই ইউআরএলটা ক্লিক করলে মানুষ কিন্তু আপনার ওয়েবসাইটটা প্রিভিউ করতে পারবে, আপনার সিভিটা দেখতে পারবে যে কেমন। সেই ক্ষেত্রে যেমন আমরা এখানে ক্লিক করলাম, এই যে এখানে সিভিটা আমাদের চলে আসবে আর কি। এটা দামি ইনফরমেশন দেওয়া, এই জন্য ব্ল্যাঙ্ক আসতেছে, বাট আপনি যদি প্রপারলি ইনফরমেশন প্রোভাইড করেন তাহলে সবকিছু এখানে চলে আসবে।
এরপর হচ্ছে কিউআর কোড জেনারেট করতে পারেন। আপনি আপনার ওয়েবসাইটের জন্য, ভি কার্ডের জন্য, অথবা আপনার সিভি জন্য আপনি জেনারেট করতে পারবেন। আপনার যে ইউআরএল আছে ইউআরএল জন্য একটা কিউআর কোড জেনারেট হয়ে গেল, এখানে ডাউনলোড ইমেজ ক্লিক করলে আপনি এই কিউআর কোডটি আপনি আপনার অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, অথবা আপনার যদি কোনো পেজ থাকে, সোশ্যাল মিডিয়া পেজ থাকে, অথবা ধরেন আপনার ভিজিটিং কার্ড আপনি দিতে পারেন, তখন কেউ কিউআর কোড স্ক্যান করলে সরাসরি আপনার ওয়েবসাইটে ভিজিট করতে পারবে। আর আপনি যদি ডোমেইন কিনে থাকেন সেই ক্ষেত্রে আপনার ডোমেইনটা এখানে দিয়ে দিলে সরাসরি মানুষ আপনার ওয়েবসাইটে ভিজিট করতে পারবে। এখানে আপনার যদি একবার কিউআর কোড জেনারেট করার পরে যদি আবার দরকার হয়, সেক্ষেত্রে এই সেকশন এটা স্টোর থাকবে, আপনি চাইলে পরবর্তীতে ডাউনলোড করে নিতে পারবেন। এখানে হচ্ছে আপনাকে কারা ফলো করতেছে অথবা আপনি কাদেরকে ফলো করতেছেন এটা এখানে দেখা যাবে। পেমেন্ট লকটা হচ্ছে যে আমাদের যে সার্ভিস আছে, ইয়ারলি যে চার্জটা আছে, এই চার্জটা আপনি কবে পেমেন্ট করেছেন বা আদার যে ইনফরমেশন, ওই ইনফরমেশন গুলো এখান থেকে দেখতে পারবেন। ল্যাঙ্গুয়েজ ম্যানেজমেন্ট, এখান থেকে আপনি বর্তমানে ইংলিশ ভাষাটা এটা যদিও এনরিচ না, জাস্ট ডামি হিসেবে অ্যাড করা হয়েছে। আপনি ইংলিশ, বাংলা, আপনি যদি একাধিক ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে চান করতে পারবেন। এখানে অ্যাড ল্যাঙ্গুয়েজ দিয়ে আপনাকে ধরেন বাংলা কোড দিলেন, বিএন, ডাইরেকশন লেফট টু রাইট দিয়ে সেভ করলেন। হ্যাঁ, সেক্ষেত্রে যেমন আমরা যদি এটা একটু লিখি, যেমন বাংলা বিএন দিলাম, আমি সাবমিট দিলাম, তাহলে আমাদের কিন্তু বাংলা ল্যাঙ্গুয়েজটা অ্যাড হয়ে যাবে। এখন আপনি যে কোনো ফিচার যখন কাজ করতে যাবেন দেখবেন যে বাংলাটাও শো করতেছে। এখন এরপর আমাদের যে কিওয়ার্ড গুলো আছে এটা এডিট করে নিতে হবে। এডিট কিওয়ার্ডে ক্লিক করলে আমার যেমন লাইফ টাইম কি আপনি বাংলায় কি বলতে চাচ্ছেন, ইয়ারলি কি আপনি বাংলায় কি বলতে চাচ্ছেন, মান্থলি কি আপনি বাংলায় কি বলতে চাচ্ছেন, সেটা লিখে নিতে হবে, তাহলে আপনার সবকিছু বাংলায় শো করবে। এরপর আসলে হচ্ছে বাই প্ল্যান। বাই প্ল্যান হচ্ছে আমাদের তিনটা প্যাকেজ আছে, এই তিনটা প্যাকেজের কোনটাতে কি ফিচার আছে, আপনি যদি ডাউনগ্রেড করতে চান অথবা আপগ্রেড করতে চান, আপনি এই প্ল্যাটফর্মের থ্রুতে, সরি এই সেকশনের থ্রুতে আপনি করতে পারেন। ফর এক্সাম্পল, আপনি ডাউনগ্রেড করতে চাচ্ছেন, তাহলে আপনি এখানে বাই নাও ক্লিক করলে আপনি এই প্যাকেজটাতে ডাউনগ্রেড হবেন, অথবা আপনি চাচ্ছেন এক্সটেন্ড করতে, সেক্ষেত্রে মানে অলরেডি যেটাতে আছে ওইটাই আপনি চাচ্ছেন আবার অ্যাভেল করতে, সেক্ষেত্রে এক্সটেন্ড ক্লিক করে আপনাকে পেমেন্টটা প্রসেস করতে হবে। যেমন আমরা সেক্ষেত্রে এখানে এক্সটেন্ড ক্লিক করলে এরপরে আমাদেরকে পেমেন্ট সেকশনে নিয়ে যাওয়া হবে, দেন আমরা হচ্ছে যে আমরা পে করব। যেমন এখানে দেখেন স্টার্টেড, এবং এটা 1 বছর মেয়াদি যেহেতু, সো পরের বছর 2016-এ গিয়ে শেষ হবে, এক্সপায়ার্ড হবে। সো আমরা বিকাশের থ্রুতে পেমেন্ট করতে হলে বিকাশ ক্লিক করব। বিকাশ ক্লিক করার পর আমাদেরকে একটা সেট অফ ইনস্ট্রাকশন দেওয়া আছে, আমরা ওই অনুযায়ী কাজ করব, এবং আমাদেরকে আহ বিকাশে যে আমরা পেমেন্ট করছি তার একটা স্ক্রিনশট এখানে আপলোড করতে হবে। আমরা স্ক্রিনশটটা আপলোড করব, করার পরে আমরা চেক আউট নাও দিলে আমাদের এটা অ্যাভেল হয়ে যাবে। কিছুক্ষণ সময় লাগবে, অ্যারাউন্ড 24 আওয়ার্স এর মতো লাগবে। 24 আওয়ার্স এর মধ্যে এটা অ্যাক্টিভ হয়ে যাবে। এখন আপনি যদি পেমেন্ট রিসিভ করতে চান, ধরেন আপনি বিকাশে পেমেন্ট রিসিভ করতেছেন, সেক্ষেত্রে যে অফলাইন গেটওয়ে, আপনি চাইলে অ্যাড গেটওয়ে দিয়ে আপনি ধরেন বিকাশ অ্যাড করতে পারেন। এখানে একটা সেট অফ ইনস্ট্রাকশন দিয়ে দিলেন কোন নাম্বারে টাকাটা পে করবে। হ্যাঁ, করে যদি আপনি সাবমিট দেন, তাহলে আপনার বিকাশ অ্যাকাউন্টটা যে কেউ পেমেন্ট করতে পারবে। এখানে আপনার যদি অলরেডি রেডিমেড একটা সিভি তৈরি করা থাকে, সেক্ষেত্রে আপনি এখানে আপলোড সেকশনে ক্লিক করলে আপনার সিভিটা আপনি আপলোড করতে পারবেন। এছাড়া আপনি যদি আপনার এই ড্যাশবোর্ডটি প্রোফাইল চেঞ্জ করতে চান, সেক্ষেত্রে চেঞ্জ পাসওয়ার্ডে গিয়ে নিউ পাসওয়ার্ড এবং নিউ পাসওয়ার্ড অ্যাগেন দুইবার পাসওয়ার্ডটা দিয়ে আপনার পাসওয়ার্ডটা আপনি চেঞ্জ করতে পারবেন। সো আপনি দেখেন এই যে আমাদের যে ওয়েবসাইটটি, এখানে আমাদের আমরা যা কিছু নিয়ে এতক্ষণ পর্যন্ত ডিসকাস করলাম সবকিছুই এখানে আউটপুটটা দেখা যাবে। আপনি যে কোনো চেঞ্জ করে এখানে আসলে আপনি কিন্তু দেখতে পারবেন যে এখানে আসলে কি হচ্ছে। এটা হচ্ছে আমাদের হোম পেজ। আমরা হোম পেজটা সেট করছিলাম, যদি মনে থাকে যে আমরা এখানে কিছু সার্ভিস অ্যাড করছিলাম, আমরা একাডেমিক কোয়ালিফিকেশন এবং জব এক্সপিরিয়েন্সটা শো করছি, আমাদের অ্যাচিভমেন্ট আমরা শো করছি, আমরা পোর্টফোলিওটা কিভাবে অ্যাড করে সেটা আমরা দেখছি, এবং কাস্টমার টেস্টিমোনিয়াল কিভাবে শো করে সেটা দেখছি, আমরা একটা ব্লগ কিভাবে লেখে ওই জিনিসটা আমরা দেখছি। হ্যাঁ, এবং এটা হচ্ছে কন্টাক্ট ফর্ম, অর্থাৎ কেউ আপনার সাথে যদি কন্টাক্ট করতে চায় তাহলে এই ফর্মটা ফিল আপ করে সে আপনার মানুষের সাথে কমিউনিকেট করতে পারবে। এছাড়া দেখেন সার্ভিস সেকশনে গেলে আমাদের যে সার্ভিস গুলো আছে ওইগুলো শো করবে। আপনি চাইলে যদি এটা বিস্তারিত দিয়ে থাকেন সেক্ষেত্রে মানুষ বিস্তারিত পড়তে পারবে। এবং এখানে পোর্টফোলিও সেকশনে গিয়ে সে আপনার পোর্টফোলিও গুলো দেখতে পারবে। এই যে এখানে পোর্টফোলিও সেকশনে গিয়ে পোর্টফোলিও দেখতে পারবে। ব্লগ সেকশনে গেলে আপনার ব্লগ গুলো দেখতে পারবে। এই যে এখানে ক্যাটাগরি ওয়াইজ সে যে ক্যাটাগরি দেখতে চাচ্ছে ওই ক্যাটাগরি দেখতে পারবে, চাইলে চুজ করতে পারবে, লেটেস্ট কোনটা আপনি ব্লগ লিখেছেন সেটা দেখতে পারবে। এবং কন্ট্যাক্ট সেকশনে গেলে
আপনার কমিউনিকেট করতে পারবে, কন্ট্যাক্ট সেকশনে যদি যায় সেক্ষেত্রে আপনার সাথে কমিউনিকেট করতে পারবে। সো এই যে এখানে কন্টাক্ট ফর্ম, এখানে আপনাকে চাইলে সে কমিউনিকেট করতে পারবে, আপনার সাথে কন্টাক্ট করতে পারবে। এরপর হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট সেকশনে যদি যান তাহলে আপনি হচ্ছে মানে আপনার সাথে অ্যাপয়েন্টমেন্ট সেট করতে পারবে। এরপরে লগ ইন, যদি সে রেজিস্ট্রেশন করে সেক্ষেত্রে লগ ইন করতে পারবে অথবা সাইন আপ করতে পারবে, তাহলে আপনার রেজিস্টার্ড ইউজার হিসেবে সে এনরোল হবে। সো দ্যাটস অল। আমার মনে হয় যে মোটামুটি একটা ধারণা পাওয়া গিয়েছে যে আমাদের প্ল্যাটফর্মটি ব্যবহার করে খুব সহজে কোনো ধরনের কোডিং নলেজ ছাড়াই কিভাবে আপনি একটি ওয়েবসাইট ডেভেলপ করতে পারবেন তার একটা সম্পূর্ণ ধারণা আশা করি আমাদের পাওয়া গিয়েছে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ দিয়ে আজকে এপিসোডটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।